হলি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে আমি খুব মজার এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর কি রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি দেখেই বুঝতে পারছেন। শীতের সময় আর এইরকম বারবিকিউ যদি করা যায় তাহলে কতই না মজা হয়, তাই না? আর আমার মতো যারা চিকেন পছন্দ করেন তাদের জন্য মজার এক রেসিপি হতে চলছে। তাহলে চলুন আমরা চটপট দেখে নেই কিভাবে কয়লাতে বারবিকিউ করা যায় এবং ঘরোয়া উপায়ে ঘরোয়া মশলা দিয়ে। তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেন নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতগুলো চিকেন রয়েছে। আর একটা মুরগির 4টা ফালি করে কেটে নেওয়া। এখানে প্রায় 10 জনের জন্য চিকেন রয়েছে, সেই জন্য অনেক দেখে মনে হচ্ছে। এখানে আমি একটা লেবুর রস ভালোভাবে চিপে নিয়েছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচ 2 চামচ। লবণ, লেবুর রস আর লাল মরিচটা ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমি সবগুলো চিকেনের গায়ে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মাখা নিতে হবে। আর অবশ্যই চিকেনটা কাটার সময় একটু সাইডে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি একটু কিন্তু কেটে কেটে নিয়েছি। সেগুলোতে খুব ভালোভাবে লেবুর রসটা লাগাই নিতে হবে। লেবুর রসটা লাগাই আমি প্রায় 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পর আমি বাকি মশলা দিব। চিকেনটাকে 10 মিনিটের মতো রেখে দিলাম। এখানে আমি মশলা তৈরি করে নেব। সেই জন্য আমি 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। এটা আমি পানি ঝরে নিয়েছি, অবশ্যই পানি ঝরে নেবেন। এবার দিয়ে দিচ্ছি আদা। দেখেই বুঝতে পারলেন আমার চিকেনগুলো অনেক, সেই জন্য আমার পরিমাণ মতো আমি নিচ্ছি সব মশলা। আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন। আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি রসুন। রসুন আমি প্রায় 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। আমার এখানে সবগুলো মশলা বেশি বেশি লাগবে। কাঁচামরিচ দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে দিচ্ছি কালো এলাচ বাটা 1 চামচ। দিয়ে দিচ্ছি সাদা এলাচ বাটা 1 চামচ। দিয়ে দিচ্ছি জিরা বাটা 2 চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা একটু গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লাল মরিচ আমার স্বাদ মতো। দিয়ে দিচ্ছি লবণ, সেটাও আমার স্বাদ মতো। আমি সবগুলো আমার আন্দাজে আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা 2 চামচ। এবার দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচ। এবার আমি সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমেই বললাম আমার চিকেন অনেক, সেই জন্য আমার মশলার পরিমাণও বেশি। আপনারা যদি অল্প করে তৈরি করতে চান সেই জন্য মশলা পরিমাণও অল্প হবে, সেইভাবে আপনারা করে নেবেন। এবার আমি সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু সব মশলায় বেশিরভাগই বাটা ব্যবহার করেছি। বাটা মশলা দিলে কিন্তু বারবিকিউর টেস্ট আরো বেশি মজার হয়। মাখানোর শেষে আমি একটু দিয়ে দিচ্ছি ফুড কালার। এটা জাস্ট অপশনাল, চাইলে দিতে পারবেন, না চাইলে না দিতে পারবেন। শুধু বাজারের মতো দেখতে কালার আনার জন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করলাম। এই তো মশলা মাখানো আমার প্রায় রেডি হয়েছে। এবার যে লেবু দিয়ে মেখে রাখা চিকেনটা সেখানে আমি সব মশলা দিয়ে দিব। তার আগে আমি আরেকটু হাত দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেক কিন্তু পানি ছাড়ছে। এবার সব মশলা আমি দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আবারও সে আগের মতো খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর যেগুলো কাটা অংশ আছে সেগুলোতে হাত দিয়ে খুব ভালোভাবে ঢুকিয়ে ঢুকিয়ে মশলাগুলো দিতে হবে। আমি এইভাবে মশলাটা প্রায় 5 মিনিটের মতো মেখে নেব। মেখে নেওয়ার পর আমি প্রায় 1.5 ঘন্টার মতো এটাকে রেস্টে রাখে দেব। এটা বেশিক্ষণ রেস্টে রাখার দরকার হবে না, প্রথমে আমরা যেহেতু লেবুর রস দিয়ে রেস্টে রাখছি। মেখে নেওয়ার পর আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই এই সরিষার তেলই দিবেন। সরিষার তেল আমি উপরে খুব ভালোভাবে মাখায় নিলাম। এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তাহলে ফিরে আসছে 1.5 ঘন্টা পর। এই তো আমি 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন চিকেনটা ড্রাই হয়ে এসেছে। আমি উপরে আবারও সরিষার তেল দিলাম। আর সরিষার তেল দেওয়ার প্রয়োজন নাই, এই দেওয়াই শেষ। আমি সরিষার তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মাখায় নিলাম। এবার আমরা রান্নাতে চলে যাব।
দেখতে পাচ্ছেন এখানে আমি কয়লাটা জ্বালায় নিয়েছি, আর এখানে আমার বারবিকিউ স্ট্যান্ড রয়েছে। এটা কিন্তু আমার ঘরে তৈরি করা, ঘরে বলতে আমি নিজে দাঁড়ায় থেকে তৈরি করে নিয়েছি। এটা বাজারের কেনা না, চাইলে আপনারা বাজারের কেনাও ব্যবহার করতে পারেন। আমি এবং আমার পরিবারের সহযোগিতায় এই বারবিকিউ চুলাটা তৈরি করা হয়েছে। চারিপাশে ইট দিয়ে, মাঝখানে কয়লা, তার উপরে বারবিকিউ করার যে স্ট্যান্ড সেটা দিয়েছি। কয়লাটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি বারবিকিউটা দিয়ে দিচ্ছি। আমার স্ট্যান্ডে যতগুলো ধরবে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একইভাবে ইলেকট্রিক ওভেনেও তৈরি করতে পারেন। এই তো সবগুলো দেওয়া হয়ে এসেছে। এবার আমি তেল উপরে ব্রাশ করে দিচ্ছি। এটাও সরিষার তেল। চিকেন দেওয়ার 5 মিনিট পরই আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া হলে অপেক্ষা করতে হবে। এক পাশ হয়ে এলে অন্য পাশটা উল্টে দিতে হবে। এক পাশ আমার ঠিক এরকম কালার হয়েছে, তখনই আমি উল্টে দিয়েছি। এই তো সবগুলো দেওয়া হয়ে এসেছে। এবার আমি যে মশলাগুলো লেগেছিল সেগুলো আমি চামচ দিয়ে উপরে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে দুই পাশে দিতে হবে। এক পাশে আমি দিলাম, ওই পাশটা হয়ে এলে ওই পাশেও আমি দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর আমি আবারও উপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি। যতবার ভাজবেন ঠিক এইরকম করে মশলা আর সরিষার তেল দিয়ে দিবেন, তাহলে চিকেনটা ড্রাই হবে না আর পুড়েও যাবে না, খেতে অনেক মজা লাগবে। ঠিক এইভাবে আমি দুই পাশে খুব সুন্দর কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এখনই দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এই তো আমার বারবিকিউ রেডি। এখন আমি উঠায় নিচ্ছি। আমি ঠিক এইরকম করে ভেজে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় আর একটু বেশিও ভাজতে পারেন, আবার কমও ভাজতে পারেন। টোটালি আপনাদের উপর এটা নির্ভর করে। আমি এইরকম করে ভেজে তুলে নিয়ে আমি আবারও পরবর্তীতে যেগুলো আমার চিকেন রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে এগুলোকে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন সকলে আমরা খাবার খেতে বসে পড়ছি। জায়গা অনেক কম, সেই জন্য আমরা মেঝেতেই বসে পড়ছি। আর এখানে আমার ছোট্ট ছোট ভাই বোনেরাও খাচ্ছে, সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। ওরা তো এরকম ক্যামেরার সামনে আসে না, সেই জন্য খুবই লাজুক, একটু আনা লজ্জা পাচ্ছিল। ঠিক এইভাবে আমাদের দিনটা কাটলো, খুব মজা করে আমরা কাটাইছি। আপনারাও চাইলে ঠিক একই রকম ভাবে বাসার সকলকে নিয়ে বারবিকিউ পার্টি দিতে পারেন, ঠিক আমাদের মতো। তাহলে আপনারা ভিডিওটা এনজয় করেন। আমি পরবর্তী ভিডিওতে আবার হাজির হচ্ছি। খোদা হাফেজ।